নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সনাতন ধর্মে বছরে 12 মাস, 12 মাসে 12টি পূর্ণিমা এবং 12টি অমাবস্যা তিথি। এইরকমই অমাবস্যা তিথি হলো চৈত্র মাসের অমাবস্যা, যেটি চৈত্রী অমাবস্যা নামে পরিচিত। হিন্দু ধর্মে চৈত্র মাসের অমাবস্যার পরের দিন থেকে শুরু হয়ে যায় নববর্ষ অর্থাৎ বিক্রম সম্বত। এটি হিন্দু ধর্মের ক্যালেন্ডার। সনাতনী হিন্দুদের ক্যালেন্ডার বিক্রম সম্বত, যেটি চৈত্র মাসের অমাবস্যার পর থেকে শুরু হয় এবং এই সময় থেকে অর্থাৎ অমাবস্যা শেষ হয়ে যাবার পরে শুরু হয় চৈত্র নবরাত্রি, মা দুর্গার পুজো, বাসন্তী দুর্গা পুজো, যেটি হিন্দুদের প্রধান দুর্গা পুজো। বছরে দুটি নবরাত্রি অর্থাৎ দুটি দুর্গাপুজো পরে, একটি শারদীয়া দুর্গাপুজো আর একটি হলো বাসন্তী দুর্গাপুজো। বাসন্তী দুর্গাপুজোয় হিন্দুদের প্রধান দুর্গাপুজো, তবে বর্তমান সময়ে শারদীয়া দুর্গাপুজোর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তবে বাঙালির এই প্রাচীন দুর্গাপুজো এখনো ভোলেনি এবং বহু বনেদি বাড়িতে তার সাথে সাথে কিছু বারোয়ারি পুজো কমিটি এখনো এই পুজোর আয়োজন করে। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো চৈত্র মাসের অমাবস্যা তিথিতে আমরা কি খাবো এবং কি খাবো না। হিন্দু ধর্মে অমাবস্যা তিথি, পূর্ণিমা তিথি, একাদশী তিথি বিশেষভাবে মান্যতা পেয়েছে। চাঁদের অবস্থানের ভিত্তিতে এই তিথিগুলি পড়ে। পূর্ণিমা তিথি যেখানে পুজো পার্বণ শুভ কর্মের সঙ্গে জড়িত, অন্যদিকে অমাবস্যা তিথিও পুজো পার্বণের সঙ্গেই জড়িত, তবে এই পুজো পার্বণ আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে, অর্থাৎ শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান। অমাবস্যা তিথিতে সংযমী হতে হয়। অমাবস্যা তিথিতে কোনো শুভ কাজ করতে নেই। অমাবস্যা তিথিতে আমাদের খাবারের ব্যাপারেও সংযমী হতে হয়। হিন্দু ধর্মের বিভিন্ন প্রাচীন গ্রন্থ অনুসারে অমাবস্যা তিথিতে আমরা কি খাবো আর কি খাবো না আজকের পর্ব থেকে আমরা জানবো। প্রথমে বলে রাখি, রাজসিক এবং তামসিক খাদ্য অমাবস্যা তিথিতে বর্জনীয়, অর্থাৎ পেঁয়াজ, রসুন, এর মধ্যেও রয়েছে কিছু রাজসিক এবং তামসিক গুণ। এই দুটি বর্জন করতে হবে। মাছ, মাংস, ডিম এগুলো বর্জন করতে হবে। অ্যালকোহল যারা কনজিউম করেন তাদেরকেও এই দিনে অ্যালকোহল খাওয়া বন্ধ রাখতে হবে। এছাড়া সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, বিট, গাজর, মাশরুম, মসুর ডাল, সজনে ডাঁটা এগুলি অমাবস্যা তিথিতে গ্রহণ করা যায় না। তবে অমাবস্যা তিথিতে আমরা কি গ্রহণ করব? অমাবস্যা তিথিতে অনেক সবজি রয়েছে যেগুলো আমরা খেতে পারি। অমাবস্যা তিথিতে করলা খাওয়া যায়, কাঁচা কলার সবজি খেতে পারেন, ভেন্ডি খেতে পারেন, চিচিঙ্গা খেতে পারেন। অমাবস্যা তিথিতে কচু জাতীয় যে কোনো ভেজিটেবল খেতে পারেন, সবজি খেতে পারেন। ওল, মান এগুলো অমাবস্যা তিথিতে খাওয়া যায়। এই কারণে দেখবেন অমাবস্যা তিথিতে কালী পুজো হয় এবং সেখানে প্রসাদের মধ্যে প্রধান থাকে কিন্তু কচুর শাক, কচু দিয়ে তৈরি বিভিন্ন ধরনের আইটেম। এছাড়া শিম জাতীয় সবজিও অমাবস্যা তিথিতে খাওয়া যায়, অর্থাৎ বিন জাতীয় সবজি। তবে বর্তমানে চৈত্র মাস চলছে, তাই চৈত্র মাসে আমাদের শিম এড়িয়ে চলতে হবে। কুমড়ো খাওয়া যায় অমাবস্যা তিথিতে। মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো এগুলো কিন্তু আপনারা খেতে পারবেন। পটল খেতে পারবেন, ঝিঙ্গাও খাওয়া যায়। এই অনেক সবজি রয়েছে অমাবস্যা তিথির জন্য। আর অমাবস্যা তিথিতে যারা পায়েস খেতে ভালোবাসেন তারা পায়েস অবশ্যই খাবেন। তবে পূর্ণিমা তিথিতে আমরা যেখানে চিনি দিয়ে পায়েস করি, অমাবস্যা তিথিতে আমাদের গুড়ের ব্যবহার করতে হবে পায়েস তৈরি করতে। জানবো অমাবস্যা ব্রত পালন করা কেন শুভ। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। প্রত্যেক মাসে কিছু না কিছু ব্রত উপবাস লেগেই রয়েছে। আর গৃহস্থ বাড়িতে পুজো পার্বণ ব্রত করার রীতি রয়েছে। সংসারে ভালোর জন্য, পরিবারের সকলের সুখের জন্য এবং বিভিন্ন বাধা বিপত্তি কাটানোর জন্য, উন্নতির জন্য, শান্তির জন্য আমরা এই সকল ব্রত পুজো অনুষ্ঠান করে থাকি। নীলের পুজো, শিবরাত্রি, বারের পুজো, শীতলা পুজো, কালী পুজো, আরও কত ব্রত আমরা প্রত্যেকেই করি, প্রায় অনেকেই মনে করে থাকেন এই সকল ব্রত পালন করলে পরিবারের সুখ শান্তি বজায় থাকে। এছাড়াও বিভিন্ন শারীরিক কারণে বা সংসারে যখন অশান্তি হয়, সে অশান্তিকে কমানোর জন্য পূর্ণিমা এবং অমাবস্যা ব্রত অনেক বাড়িতেই পালন করা হয়।
অমাবস্যা পালন করলে সুফলও মেলে, পরিবারের সুখ শান্তি বজায়ও থাকে, সমৃদ্ধি আসে। অনেকেই অমাবস্যায় ধন ও লক্ষ্মীর আরাধনা করেন। জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পেতে অমাবস্যা পালন করুন, ধন ও লক্ষ্মীর আরাধনা করুন, খুব সহজেই ফল অবশ্যই পাবেন। শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য অমাবস্যা খুবই উপযোগী। এই দিন শ্রাদ্ধ অনুষ্ঠান করলে পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। যদিও কোনো কারণে পিতৃপুরুষদের শ্রাদ্ধ করা সম্ভব না হয়, তাহলে অমাবস্যার দিন সেটি করা যেতে পারে। অনেকেরই জন্মের রাশিফলে থাকে পিতৃদোষ। এই সমস্যা যদি থাকে, তবে অমাবস্যার দিনে গরিব দুঃখীদের খাদ্য, বস্ত্র, পাদুকা এই সকল দান করার বিধান রয়েছে। তাহলে এর কুপ্রভাব কেটে যায়। অমাবস্যায় অনেকেই বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করেন। অমাবস্যার এই বিশেষ পুজো ফল অর্জনে সহায়ক। অনেকেই এই পুজোর তিথিতে বিভিন্ন রকমের মনস্কামনা পূর্ণ করার মানসিকও করে থাকেন, যাতে তাদের শারীরিক উন্নতি হয়, রোগ থেকে মুক্ত হতে পারে। রোগ মুক্তির জন্য অমাবস্যার ব্রত প্রায় অনেকেই করেন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সমাধানে অমাবস্যার ব্রত পালন করুন। অমাবস্যার ব্রত অকাল মৃত্যু রোধ করতে বিশেষভাবে সহায়ক। এই তিথিতে অনেকের বাড়িতেই পুরোহিত দিয়ে পুজো হয়। অমাবস্যার পুজো পরিবারের সমৃদ্ধি বৃদ্ধি করে, ব্যবসার প্রসার ঘটাতে সাহায্য করে। এই তিথিতে বিশেষ পুজো করলে সহজেই আপনি কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি কাটিয়ে উঠতে অবশ্যই পারবেন। বন্ধুরা, এই অমাবস্যাতে, যে কোনো অমাবস্যাতে, এছাড়াও প্রত্যেকটি অমাবস্যাতে আপনারা আপনাদের বাড়ির সদর দরজার সামনে দুটো তিলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। তিলের প্রদীপ জ্বালালে আপনার সংসারে সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্য বৃদ্ধি পাবে। হিন্দু ধর্মে অমাবস্যা তিথি মোটেও পবিত্র তিথি নয়, কারণ এই তিথিতে শ্রাদ্ধ কর্ম করা হয়। তাই অমাবস্যা তিথিতে বলা হয় এমন কিছু জিনিস রয়েছে যেগুলো ভুলেও কেনা উচিত নয় বা ঘরে তোলাও উচিত নয়। আসুন জেনে নিই আজকের পর্বে অমাবস্যা তিথিতে কোন জিনিসগুলি কেনা আমাদের জীবনের মস্ত বড় ভুল হতে পারে। পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর অর্চনা হয় এবং দেবতা সংক্রান্ত যে কোনো ধরনের শুভ কাজ করা যায়। কিন্তু অমাবস্যা তিথি যেহেতু প্রেত কর্ম বা পিতৃপুরুষদের সঙ্গে সম্পর্কিত, তাই অমাবস্যা তিথিতে পুজো সংক্রান্ত কোনো রকম শুভ জিনিস কিনবেন না। অমাবস্যা তিথিতে কখনোই আপনারা ফুল, পুজোর জন্য নতুন থালা বা কোনো শুভ অনুষ্ঠান রয়েছে বাড়িতে, সেটি বিবাহ, অন্নপ্রাশন বা অন্য কোনো শুভ অনুষ্ঠান রয়েছে, যেমন গৃহপ্রবেশও হতে পারে, সেক্ষেত্রেও নতুন পোশাক কেনাও উচিত নয়। এটিকে অপবিত্র হিসেবে মনে করা হয়। বলা হয় এতে আমাদের জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। অমাবস্যা তিথিতে কখনোই ঝাড়ু কেনা উচিত নয়। হিন্দু ধর্মের গ্রন্থগুলিতে মা লক্ষ্মীর সঙ্গে ঝাড়ুর একটি সম্পর্ক রয়েছে, সেটি দেখা হয়, কারণ ঝাড়ু সমস্ত কিছু পরিষ্কার করে। অমাবস্যা তিথিতে কখনোই ঝাড়ু কিনবেন না। এতে পরিবারে নেগেটিভ এনার্জি আসতে পারে এবং তার ফলে আপনাদের সংসারে সদস্যদের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। অমাবস্যা তিথিতে খাদ্য সামগ্রী, বিশেষ করে আটা, ময়দা, নতুন চালের বস্তা, এগুলো কিন্তু কেনা উচিত নয়। এতে আমাদের জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। অমাবস্যা তিথিতে ডাল কেনাও উচিত নয়। এছাড়াও আমাদের খাবারের জন্য আমরা যে তেল ব্যবহার করি, সেটিও অমাবস্যা তিথিতে কিনবেন না। অর্থাৎ কোনো ধরনের খাদ্য সামগ্রী, সেটি চাল, ডাল, আটা অথবা তেল, এগুলো অমাবস্যা তিথিতে কেনা বর্জনীয়। অন্য দিনে অবশ্যই কিনুন। অমাবস্যা তিথিতে ধারালো কোনো রকম বস্তু কিনবেন না। সেটি কাঁচি হতে পারে, ব্লেড হতে পারে, ছুরি হতে পারে। এটি অমাবস্যা তিথি ছাড়া অন্য তিথিতে আপনার প্রয়োজন অনুসারে আপনি কিনতে পারেন। অমাবস্যা তিথিতে নেশা জাতীয় বস্তু কেনাও উচিত নয়।
আপনার জন্মছকে যদি কোনো দোষ থেকে থাকে, সেটি পিতৃদোষ বা কালসর্পযোগ দোষ। এই দোষ কাটানোর জন্য অমাবস্যা তিথিতে কি কি নিয়ম পালন করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সনাতন হিন্দু ধর্মে অমাবস্যা এবং পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণিমা তিথিতে যেমন সত্যনারায়ণের পুজো, শ্রী লক্ষ্মীর পুজো হয়, সেই রকমই অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, পিণ্ডদান ইত্যাদি হয়ে থাকে। অনেকে শ্রাদ্ধ অনুষ্ঠানও করেন। বলা হয়ে থাকে পূর্বপুরুষেরা এই দিনে আমাদের আশীর্বাদ দান করেন। তাই কারো জন্মছকে যদি পিতৃদোষ থাকে, জ্যোতিষীরা বলেন কিছু নিয়ম পালন করতে, এবং এই নিয়ম পালনের মাধ্যমেই বাধা মুক্তি সম্ভব। যেমন যাদের জন্মছকে পিতৃদোষ দেখা যায়, তাদের কাজের ক্ষেত্রে উন্নতি হয় না, কোনো না কোনো বাধা কাজের ক্ষেত্রে আসতেই থাকে। এছাড়া আর্থিক দিক থেকেও অবনতি দেখা যায়। প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও সঠিক ফল পাওয়া যায় না। এর ফলে মানুষ অনেক ক্ষেত্রেই ভেঙে পড়ে। এছাড়াও শিশুদের ক্ষেত্রে পড়াশোনাতে বাধা, তাদের অগ্রগতির ক্ষেত্রেও বাধা দেখা যায়। তাই যাদের জন্মছকে রয়েছে পিতৃদোষ, তারা অবশ্যই চৈত্র অমাবস্যার দিনে নদী বা কোনো জলাশয়ে স্নান করুন, পুণ্য স্নান। বলা হয়ে থাকে অমাবস্যা তিথিতে পুণ্য স্নান করলে ধর্মীয় দিক থেকে এটি অত্যন্ত পবিত্র। তবে যাদের বাড়ির কাছাকাছি কোনো নদী বা জলাশয় নেই, তারা তাদের স্নানের জলে 2 ফোঁটা গঙ্গা জল মিশিয়ে নিতে পারেন। এছাড়াও পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, পিণ্ডদান এবং অবশ্যই দুঃখী, গরিব, অভাবীদের দান করুন। চাইলে ব্রাহ্মণ ভোজনও করাতে পারেন, অনেকেই এটি করান। খাবারের একটি অংশ কাক এবং গরুকে অবশ্যই খাওয়াবেন অমাবস্যা তিথিতে। অমাবস্যা তিথিতে আরও একটি নিয়ম অনেকেই পালন করেন, যেমন বাড়ির সদর দরজার দুদিকে 2টো ঘিয়ের প্রদীপ সারা রাত জ্বালিয়ে রাখুন। এটিও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যাদের জন্মছকে রয়েছে কাল সর্পদোষ, তাদের এই ক্ষেত্রে মুক্তির জন্য চৈত্র অমাবস্যা তিথি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই দোষ মুক্তির জন্য কাল সর্পদোষের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সর্প পুজো করুন। অনেকে রূপোর তৈরি সর্পেরও পুজো করেন। এছাড়া মাটির তৈরি সর্পেরও পুজো করতে পারেন। পরের দিন সেটিকে কোনো পবিত্র নদীতে নিক্ষেপ করতে হবে। সেই সঙ্গে গায়ত্রী মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। আপনার ক্ষেত্রে আপনার এই দোষ কাটানোর জন্য এই উপায়গুলি বিশেষভাবে কাজে দেবে। অমাবস্যা তিথিতে নিরামিষ আহার গ্রহণ করুন, সাথে রাখুন ফলমূল। বলা হয়ে থাকে অমাবস্যাতে সাদা জাতীয় জিনিস খেলে সেটি শুভ। সেটি দুধ, দই দুটোই হতে পারে। এছাড়াও মাটির জলের পাত্র, জুতো, চপ্পল দান করার বিধান রয়েছে যাদের রয়েছে পিতৃদোষ। এক্ষেত্রে পূর্বপুরুষেরা খুশি হন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।